কুমিল্লার মুরাদনগরে এক নারীকে নির্যাতন করে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শাহপরান। তিনি মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছে র্যাব। গত ২৬ জুন রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার পাঁচকিত্তা গ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও মারধরের ঘটনা ঘটে। এ সময় গ্রেপ্তারকৃতরা ওই নারীর ভিডিও ধারণ করে এবং ফজর আলী নামের এক যুবককে মারধর করে। পরে ধর্ষণ ও আইসিটি আইনে ২টি মামলা করেন ভুক্তভোগী। গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং থানার কাবিলা বাজার এলাকা থেকে ঘটনার মূল পরিকল্পনাকারী শাহপরানকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব ১১-র অধিনায়ক HM সাজ্জাদ হোসেন এ তথ্য জানান। ওই গ্রামের ফজর আলী ও তার ছোট ভাই শাহপরান দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। দুই ভাইয়ের দ্বন্দ্বে এ ঘটনা ঘটে। দুজনই একজনের পিছনে ছুটছে, তো সেখান থেকেই মূলত তাদের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেখান থেকে একটা গ্রাম্য সালিশ হয়। সেই সালিশে ফজর আলী কর্তৃক শাহপরান হেনস্থার শিকার হয় এবং সেখান থেকেই এই শাহপরান ফজর আলীর বিরুদ্ধে একটা অ্যাকশন নিতে চায় এবং সেটারই প্রতিফলন ছিল ২৬শে জুনের যে ঘটনার ১৫ দিন আগে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসেন। বড় ভাই ফজর আলীর সঙ্গে বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে ওই নারীকে নির্যাতন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় শাহপরান। পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সে পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এছাড়া কুমিল্লার মুরাদনগরে মব সৃষ্টির মাধ্যমে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনার রহস্য উদ্ঘাটনে র্যাব তদন্তে নেমেছে বলে জানান এই কর্মকর্তা। তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে একই পরিবারের ২ নারী সহ ৩ জন নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। বৃহস্পতিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। মাদক সংশ্লিষ্টতা ও সামাজিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। সহিংসতায় গুরুতর আহত হয়েছেন একজন। নিহতদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে এগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পুলিশ।